হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এটা হচ্ছে আমার কালী পুজোর দিনের একটা ভ্লগ। তো সবাইকে জানাই শুভ দীপাবলি, কিন্তু যখন এটা আমি ছাড়বো তখন দীপাবলি হয়ে গেছে অলরেডি। তো এটা আমি আমার বাড়িতে প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে দীপাবলির দিন সাজিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাড়ি। তো আমরা বেরিয়ে গেছি মা বাবার সাথে আমি ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমার মা। তো আজকে কালী পুজো সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলি। তো আজকে আমরা আমার বাড়ির আশেপাশে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো যেখানে যেখানে যাবো তোমাদের দেখাবো, তোমরাও দেখতে। তো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা প্যান্ডেল, সেখানে আমরা গেছিলাম। তো প্যান্ডেলটা বেশ ভালোই হয়েছে। তো এই দীপাবলির রাতে রাস্তায় হাঁটতে খুবই ভালো লাগে, কারণ চারিদিকে আলোয় আলোকিত হয়ে থাকে। আর দেখো রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে। তো চলে এসেছি আমি একটা প্যান্ডেলে আমাদের বাড়ির সামনে। তো দেখি ভেতরে কি হয়েছে। গুহা টাইপের করেছে, কিন্তু জানি না ভেতরে ভূত আছে। তো এরকম টাইপের প্যান্ডেলটা। এখানে একটা শিব মন্দির আছে। তো আজকে পুজো বলে আজকে এখানে কোনো শো হয়নি, এখানে ভূতের প্যান্ডেল করেছে। পুজো হচ্ছে। তো আজকে ওখানে কোনো শো করেনি, কালকে করবে। কালকে আসবো, তখন তোমাদের আমি দেখাবো ভিডিও। মা ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমরা যাইনি। আর ভূতের প্যান্ডেলে এমনিতেই আমার ভয় লাগে ঢুকতে। ঢুকলে আমার হাল খারাপ হয়ে যায়, তাই আজকে আমি ঢুকবো না, কালকে ঢুকবো একসাথে। আর কালকে তো মানে আজকে বাবা আগে ঢুকে গেছে, তাই জন্য আমার ঢুকতে ভয় লাগছিল। তো একদিনই ভয় পাবো, বারবার ভয় পাবো না, একদিনই থাকবো, তাই না? ঠিক বলেছি তো। এবার আমরা আর অন্য প্যান্ডেলে যাব, তোমাদেরও দেখাবো। যতদূর শুনলাম সব জায়গায় কালকেই শো হবে, আজকে হবে না। তো দেখা যাক। তো এই রাস্তাটা কি সুন্দর লাইটিং করেছে, খুবই ভালো লাগছে। আর কালী পুজো বা দিওয়ালির টাইমে লাইটিং দেখতে খুবই ভালো লাগে। আর এই লাইটের নিচ দিয়ে হাঁটতে সব থেকে বেশি ভালো লাগে। তুমি বলো, তোমার কেমন লাগে? দারুণ লাগে, দারুণ লাগে। বাজি ফাটছে। ছোটবেলা বাজি ফাটাতাম, এখন আর ভালো লাগে না বাজি ফাটাতে। কারণ কি, বাজির গ্যাসটাও সরিয়ে গেলে ভালো না। তো সবাই ফাটাক, আমি দেখবো রাস্তায় যেতে যেতে। আর যদি তোমাদেরও দেখাতে পারি তাহলে দেখাবো। তো রাস্তায় যেতে যেতে যেখানে যেখানে কালী পুজো হচ্ছিল সেগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল দেখতে। তো এই কালী পুজোটার পাশেই একটা বাড়িতে কালী পুজো হচ্ছিল, এবং সেখানে একজন ভদ্রলোক আমাদের ডেকে প্রসাদ নেওয়ার জন্য বলে। আর মায়ের প্রসাদ খাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। যদি নিজের রিলেটিভ বা বাড়ির কারোর পুজো না হলেও রাস্তায় যদি কোথাও পুজো হয় না, তাহলে সেই ভোগটা খাওয়া হচ্ছে খুবই ভাগ্যের। তো এখানে দিয়েছিল খিচুড়ি আর লাবড়া তরকারি। তো আমরা সেখানে খেলাম এবং বসে অনেকক্ষণই পুজো দেখছিলাম, যেটা দেখতে খুবই ভালো লাগছিল আমাদের। আর তখনই ঠিক মনে হয় যে মাই টেনে নিয়ে গিয়েছিল হয়তো তার প্রসাদ খাওয়ার জন্য।
এটা হচ্ছে ঠাকুরটা। এটা হচ্ছে প্যান্ডেলটা। তো আজকে কিছু হচ্ছে না, কালকে দিয়ে স্টার্ট হবে। লাইটিং গুলো বেশ সুন্দর লাগিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। তো আমরা একটা বাড়িতে গেছিলাম পাশে, সেখানে আমাদের ডাকলো প্রসাদ নেওয়ার জন্য। তো বলে না যে নিজেদের বাড়িতে পুজো না হলেও বা নিজের কারোর পুজো না হলেও যদি ঠাকুর চায় যে তার প্রসাদ খাই বা তার আরতি মাথায় নিই, তো সেটা হতে বাধ্য যদি ঠাকুর ডাকে। তো আমাদের সাথে সেটাই হয়েছে, আর খুবই ভালো লাগছিল সেখানে। তো কিছুক্ষণ ওখানে বসে পুজো দেখে এনজয় করে আমরা আবার বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। সো দেখা যাক কোথায় চাই। আর তো তারপরে চলে গেছিলাম আমাদের পাশের পাড়াতেই একটা মন্দির আছে, কালী মন্দির, সেখানে পুজো দেখতে। তারপর চলে গেছিলাম আমাদের পাড়ার মাঠে ঠাকুরটা দেখতে। তো সেই ঠাকুরটা দেখার জন্য অনেকটাই লাইন পড়েছিল, কিন্তু আমাদের লাইন দিতে হয়নি যেহেতু আমাদের পাড়ার ঠাকুর। তো সেখানে শো হচ্ছিল সেদিন। তো আমার তো ঢুকতে খুবই ভয় লাগছে। তার মধ্যে সামনের একজন ভদ্রমহিলা তার বরকে বলছিল তোমার চোখ জ্বলছে, আর বাচ্চারও চোখ জ্বলছে। তো ভাবছিলাম যে কি বলছে চোখ জ্বলছে। তো আমার তো ঢুকতে খুবই ভয় লাগছিল। তারপর যেই ঢুকলাম, তারপর দেখলাম সামনে একজন ভূত দাঁড়িয়ে আছে। জানি এরা মানুষ, কিন্তু তাও কোথাও না কোথাও ভয় লাগে, যেহেতু অন্ধকার আর যেখানে সেখান থেকে চলে আসে, গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে, সেটা খুব ভয় লাগে। আর আমার বাবা মা যে আমাকে বলছে যে কিছু হবে না, কিন্তু তাদের মুখের দিকে তাকিয়ে দেখছি যে তাদের চোখটা জ্বলছে। তো ওইটা দেখে তো আমার আরও ভয় লেগে গেছিলো। তো এখানে আমার ওভার করতেই আমার অনেকক্ষণ টাইম লেগেছে, আমি দাঁড়িয়েছিলাম। তারপর আমাদের পাড়ার ভলেন্টিয়াররা এসে ভূতগুলোকে সরিয়ে আমাকে এখান থেকে পার করেছে। আর ভালো করে ভিডিও করতে পারিনি যেহেতু আমার ভয় লাগছিল, তার উপর অন্ধকার, গুটগুটে অন্ধকার। তো ভয় লাগছিল যে কোথা থেকে যে কে চলে আসবে আর গায়ের ওপর অ্যাটাক করবে। তো সেই ভূতটাও মনে হয় ভাবছিল যে না, একে আমি অ্যাটাক করতে পারি না, কারণ কে যেতে পারবে না তাহলে। কিন্তু আমার তো তাহার বেশটা দেখে ভয় লাগছিল, এটা আসল কথা। আমি ভিডিওটা করি, ভিডিও করছি, ভয় করছে। এটা হচ্ছে ঠাকুর, হাল পুরো খারাপ হয়ে গেছে। আমি সব ভূতের প্যান্ডেল খুবই ভয় পাই। তার উপর দেখেছো চোখ জ্বলছিল, দেখেছো? তোমার চোখ ভেতরে ঢুকলে যে ঢুকছে তার চোখ জ্বলছে, তোমার চোখ জ্বালাতে, মানে ভূতে যেমন হয় না তেমন হচ্ছিল, বাবার হচ্ছিল। ও দেখে তো আমার আরো ভয় লাগছে। হ্যাঁ, মানে আমরা যখন ঢুকলাম না, তখন একটা বউ তার বরকে বলছে যে তোমার চোখ জ্বলছে, ওরও চোখ জ্বলছে, এরকম বলছে। হ্যাঁ, আমি ভাবলাম কি বলছে। উফ, হাল পুরো খারাপ। আরেকবারও করেছিল এরকম, তখনও হাল খারাপ হয়েছিল। প্রত্যেকবার হাল খারাপ হয়। জানি যে এরা মানুষ, জানি যে এরা মানুষ, কিন্তু আমার ভাই, এই জন্য আমি কোনো ভূতের ফিল্ম দেখি না, ভূতের কিছু আমি দেখি না। তাও আমি সাহস করে ঢুকলাম যে এটাই মজা, এটা ভাবি যে এটা মজা, কিন্তু তাও মানে আমার হাল খারাপ। আর তোমাদেরও দেখার জন্য আমি ঢুকেছি। আর ভয় বাবা, ভেতরে যা দেখলাম, ভালো করে হয়তো ভিডিওটাও করতে পারিনি, কারণ কি আমি নিজেই ভয়ে ছিলাম। তো আমি ঠিক করে ভিডিওটা করতেও পারিনি, সরি। যদি কালকে আমি সাহস করে আবার আসতে পারি তাহলে আমি ভালো করে ভিডিও করব। আর এটা তো পাড়ার প্যান্ডেল, তো লাইন দিতে হয়নি, অনেক লাইন বাইরে, কিন্তু আমরা ঢুকতে পেরে। আর সেই ভয় পাচ্ছিলাম বলে পাড়ার দাদারা খুবই হেল্প করেছে যে এর সামনে এসো না, একে ভিডিও করতে দাও। তো যতটুকু পেরেছি এই ভিডিওটাতে আছে। এই যে কতগুলো স্টল বসেছে, চড়ার জিনিস, বাচ্চাদের স্টল বসেছে। এটা হচ্ছে প্যান্ডেলটা, ঠিক আছে, বাইরে থেকে। এবার যে কোনো ভূতের প্যান্ডেল তো এরকমই করবে, ভেতরেই আসল ব্যাপার, বাইরে এরকম অন্ধকার অন্ধকার ব্যাপারই থাকবে। তো আজকের জন্য কালী পুজোর দিনে ঠাকুর দেখা শেষ, ঠিক আছে। আবার কালকে যাব, মানে বেরোবো ঠাকুর দেখতে, যে এখানে শো হচ্ছে না বা নতুন কোনো প্যান্ডেল।
তো ভাইফোঁটার দিন আমি রেডি হয়ে গেছি বাবা মার সাথে, আবার ঠাকুর দেখবো বলে বেরোবো বলে। তো পাশেই যেখানে হচ্ছে শো হচ্ছিল না, ফার্স্টে যেই ঠাকুরটা দেখতে গেছিলাম সেখানে সেদিন শো হচ্ছিল, তো এটা সেটা লাইন। আর খুবই তো ভয় লাগছিল যে ভেতরে কিছু কী হবে, কিন্তু তারপর দেখলাম পাড়ার বাচ্চারা ওখানে সেজে দৌড়াদৌড়ি করছে। তো অনেকে তো চলেও যাচ্ছিল যে কি হলো, ভয় লাগছে বাইরে দিয়ে, এমনই মিউজিক, কিন্তু তেমনই কিছু নয়। তো দেখা হয়ে গেছে আমাদের প্যান্ডেল, আর আমি খুবই ভয় পাচ্ছিলাম যেহেতু মিউজিকটা খুবই ভয়ের দিচ্ছিল, আর এরকম ধরনের প্যান্ডেল আমি খুব ভয় পাই। কিন্তু ঢুকে দেখলাম যে সব পাড়ার বাচ্চাদেরই সেজে সাজিয়ে রেখে দিয়েছে, আর এখান থেকে সেখান থেকে সব দৌড়ে দৌড়ে চলে আসছে গায়ের ওপর। যেই আমি ওগুলো দেখেছি যে পাড়ার বাচ্চাদের ওরকম করেছে, তারপর দিয়ে আর ভয় লাগেনি, ভয় কেটে গেছে। যতই তারা আমার গায়ের ওপর চলে আসুক, ফার্স্টে ভেবে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তারপর যে ওটা দেখে ওরা চলে এসেছিল আমার সামনে আমাকে ভয় দেখাবে বলে, কিন্তু তারপর আমি ভয় একদমই পাইনি। কিন্তু অন্ধকারে ভিডিওটা ঠিক করে করতে পারিনি, ওদের মুখটা দেখাতে পারিনি ভালো করে। তো এখন যাচ্ছে আরেকটা প্যান্ডেল দেখতে, ওখানেও সেম এই ভূতের থিমই করেছে, কিন্তু ওখানে একটু ব্যারিকেড টাইপ করা আছে বলে মনে হয় না ওখানে ভয়ের কিছু আছে। যাই কেমন হয়েছে দেখি। তো কালী পুজোর ব্লগ এখানেই শেষ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।